আপনি জীবনে সফল না হলে আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। এটাই নিয়তি। তাই চুপ থাকুন, ধৈর্য ধরুন এবং পরিশ্রম করুন। কারণ একমাত্র পরিশ্রমই পারে আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদেরকে স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। তো আমি সকাল সকাল রান্না করতে চলে আসছি। আর আমার ছেলের আজকে পরীক্ষা, তো এই জন্য আমি রাত্রেবেলায় যে আলু আর ভেন্ডি একসঙ্গে ধুয়ে আমি কুচিয়ে রেখেছিলাম, সব কিছু রেডি করে রেখেছিলাম যাতে সকালে আমি তাড়াতাড়ি খাবারটা তৈরি করতে পারি আর বাচ্চাদের তাড়াতাড়ি খাবার দিয়ে দিতে পারি। আর যেহেতু ছেলের পরীক্ষা 9টায়, তো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে দিয়েছি। ও একটু শুয়ে আছে, ও বলছে বসে থাকতে ভালো লাগছে না, তো শুয়ে আছে। আর এদিকে আমি ভেন্ডি আর আলু একসঙ্গে ভাজি করে নেব। তো আমি সব সময় চেষ্টা করি যেদিন সকালে আমার একটু তাড়াহুড়া থাকে বা বাচ্চাদের স্কুল থাকে, তো সেদিন আমি রাত্রেবেলাই অর্ধেকটা কাজ গুছিয়ে রাখি যাতে করে সকালবেলা আমি খুব তাড়াতাড়ি করতে পারি। আর আসলে রাত্রেবেলায় যদি প্ল্যান করে রাখি যে সকালে কি রান্না করব, তাহলে কিন্তু সকালে রান্না করতে খুব বেশি দেরি হয় না। আর সকালে ঘুম থেকে উঠে যদি প্ল্যান করতে থাকি যে কি রান্না করব কি করব না, তো আসলে ওইটা অনেক ঝামেলা হয়ে যায় এবং অনেক দেরি হয়ে যায় রান্না করতে করতে। তো এই জন্য আমি সবসময় রাত্রেবেলায় প্ল্যান করে রাখি যে সকালে কি করব। আর সকালে কিন্তু আমাদের বাসায় কেউ তরকারি খেতে চায় না, ঝোলের কোনো তরকারি বা অন্য কোনো তরকারি কোনো কিছু খেতে চায় না। ভাজি ভর্তা এইগুলাই সকালবেলায় বেশি খায় সবাই। আর মাঝে মাঝে রুটি করি, পরোটা করি, এইগুলাই করি। আর সকালবেলা আজকে রুটি পরোটা কোনো কিছুই করব না। আজকে রাত্রের ভাত আছে কিছু, তো ওই ভাতগুলাই রাইস কুকারে গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে ভেন্ডিটা ভাজি করে নিচ্ছি। আমি খুব সিম্পলভাবে ভাজি করি, ভেন্ডি দিয়ে আলু দিয়ে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে শুধু ভেন্ডিও ভাজি করি। তো আজকে ভেন্ডি অল্প ছিল, এই জন্য ভেন্ডির সঙ্গে কিছু আলু দিয়ে দিয়েছি যাতে করে হয়ে যায়। তো ভেন্ডিতে আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি, একটু ঝাল চিড়ে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে সিম্পলভাবে ভাজি করে নিচ্ছি। আর এদিকে আমি প্রতিদিন সকালে যে আমার রুটিন, সকালে খালি পেটে চিয়া সিড আর লেবুর রস হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে আমি খাই, তো সেটাই আমি তৈরি করছি। আর এখানে চিয়া সিড আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন চিয়া সিড দিয়ে আর একটু লেবু পানি খেয়ে নেব। এটা আমার প্রতিদিনের সকালের রুটিন। তো মাঝে মাঝে একটু স্কিপ করি, সব দিন দেখা যাচ্ছে এক সপ্তাহ একাধারে খেলাম, তারপরে দেখা যাচ্ছে একদিন স্কিপ করলাম বা 2 দিন স্কিপ করলাম, তারপরে আবার খাই। তো সকালে যখন ঘুম থেকে উঠছি তখন দেখি যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তারপর বৃষ্টি শেষ হয়ে এরকম মিষ্টি একটা রোদ উঠেছে, তো খুব ভালোই লাগতেছে বাইরে দেখতে। আর এই পাশে আমাদের পাশের বাড়ির যে আন্টি, উনি সবজি চাষ করেছে অনেক। তো আমি প্রতিদিন এই পাশে সকালে ঘুম থেকে উঠে এসে জানালার কাছে আগে দাঁড়িয়ে আমি সবুজ দেখি, সকালে ঘুম থেকে উঠে সবুজ দেখলে চোখের অনেক উপকার হয়। তো এই জন্য আমি সকালে ঘুম থেকে উঠে আন্টির এই সবজি গাছগুলো দেখি, আর প্রতিদিন দেখি আসলে কোন গাছে নতুন কি সবজি হয়েছে সেটাও দেখি। তো এই তো আমার ভেন্ডি ভাজি করা হয়ে গেছে, ভেন্ডি আলুর ভাজি। আর এখানে আমরা 4 জন যেহেতু ফ্যামিলি মেম্বার, তো 4টা ডিম আমি একসঙ্গে ভাজি করে নিচ্ছি। ডিম ভাজি দিয়ে ভাত দিয়ে আর ভেন্ডি ভাজি দিয়ে গরম গরম সকালে খেয়ে নেব। আর খেয়ে আমার ছেলের স্কুল, তো স্কুলের জন্য রেডি করব। তো ডিমটা ভাজি হয়ে গেছে, এখন আমি মাঝখান থেকে কেটে পিস করে নিচ্ছি। 4টা পিস করে নিলাম। তো আসলে একটা একটা করে ভাজতে গেলে অনেক সময়ের ব্যাপার, অত সময় সকালে আসলে থাকে না, এই জন্য 4টা একসঙ্গে ভাজি করলে আমার একটু সুবিধা হয় আর তেলও একটু কম লাগে। তো যাই হোক, ডিম ভাজি করা হয়ে গেছে আর ভেন্ডি ভাজিও হয়ে গেছে। এখন সকালে খেতে দিয়ে দেবো। আর এদিকে আমার ছেলেকে আমার মেয়ে যে স্কুল ড্রেস পরিয়ে দিচ্ছে। আমার ছেলে এখনও স্কুল ড্রেস নিজে নিজে পরতে পারে না, বাটনগুলো লাগাইতে পারে না শার্টের বাটনগুলো। তো এই জন্য ওকে একটু রেডি করে দিতে হয় সকালবেলায়। তো আসলে সকালে আমার একটু কাজ থাকে বা কাজের তাড়া থাকে, এই জন্য দেখা যাচ্ছে যে আমার মেয়ে যদি বাসায় থাকে, ও যদি পড়া না থাকে সকালে, প্রাইভেট পড়া না থাকে, তাহলে ও একটু রেডি করে দেয়। তো আজকে আমার মেয়েও স্কুলে যাবে। তো আমার মেয়ের স্কুল 10টায় আর আমার ছেলের 9টা থেকে পরীক্ষা। তো এই জন্য আমার মেয়ে একটু রিল্যাক্স আসো, এই জন্য ওকে গুছিয়ে দিচ্ছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এই ফাঁকে। তো আমিও রেডি হয়ে গেলাম, তো এখন বের হব। তো এটা সন্ধ্যার পরে ভিডিও করছিলাম একটু, সেটা আসলে স্কুল থেকে এসে আমার ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে তারপর রান্নার টাইম হয়ে গেছিলো, খুব ক্লান্ত হয়ে গেছিলাম, এই জন্য আর ভিডিও করার সময় পাইনি। তো এখন সন্ধ্যার পর ওই যে আমার ছেলেকে আমি পড়তে বসিয়েছি, কালকে ওর অঙ্ক পরীক্ষা আছে।
তো এই জন্য অঙ্ক করাচ্ছি, মানে বানানগুলো করাচ্ছি। আর এখানে হচ্ছে আমি কাঁথা সেলাই করি প্রতিদিন। আমার ছেলেকে পড়তে বসে দিয়ে আমি সন্ধ্যার সময় একটু কাঁথা সেলাই করি। তো এই কাঁথাটা হচ্ছে অনেক আগেই আমি হচ্ছে মানে ইয়ে করছিলাম যে সেলাই করার জন্য। তো এখন আসলে শেষ নামাইতে পারিনি, কারণ বসা হয় না প্রতিদিন। যেদিন ভালো লাগে সেদিন বসি, আর যেদিন ভালো না লাগে সেদিন বসি না। তো যাই হোক, কাঁথাটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন আমাকে কমেন্টে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে একটা ফলো দিয়ে দেবেন, এবং ভিডিওতে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।